তবে আমি চাই কি যে আহা মানুষ এত দুঃখ পাচ্ছে, মতো দিই এরা আনন্দে থাক, ওর আমার সুখী হোক। কারণ আমি মার কাছেই বর চেয়েছিলাম, মা গো তুমি যদি আমায় কিছু দেবে তো এই জিনিস দাও, আমি মুক্তি চাই না, মোক্ষ চাই না, চাই না কোনো ভোগ, চাই না বাসনা, পৃথিবীর কিছু চাই না, আমি মানুষের মনে থাকতে চাই মা, মানুষকে ভালোবাসতে চাই। মানুষকে যখন আমি কোনো অবহেলা না করি, কোনো ছোট না দেখি, কারোর প্রতি আমার ঘৃণা না থাকে, কারোর প্রতি আমার কোনো রোষ না থাকে, কোনো ক্রোধ না থাকে, মানুষকে যেন আমি বুকে জড়িয়ে ভালোবেসে দিতে পারি, এটি আমার ধর্ম, এটি আমার কর্ম, এটি আমার সব। ছোটবেলা আমাকে ডজন ডজন জামা তৈরি করে দিত, আর আমি বন্ধু বান্ধবের সাথে একটু জামা রাখতাম। ওই তো সেদিন কে ছিল আমাদের বাড়িতে, 47 বছর পর সেই লোকটা আমার কাছে এসেছে, লং 47 ইয়ার্স আফটার। বোম্বেতে এখন কোটিপতি লোক। হ্যাঁ, সত্য এই যে বাটাই যা কিছু বলুক ও মিথ্যা হতে পারে না, মৃত্যু সত্য, যে যা বলুক ও মিথ্যা হতে পারে না, সত্য কোনদিন মিথ্যা হয় না, সত্যের এক রূপ। আপনি আমেরিকার সত্যবাদী যে সে যা বলবে, যিশু যা বলছে আমাদের কৃষ্ণ তাই বলছে, কি রামও তাই বলছে, নাকি এর আলাদা কিছু? মহাপুরুষদের কথা এই দিক সেদিক, কিন্তু একই জিনিস। ওই রামকৃষ্ণ যা, ওই গৌরাঙ্গ যা, ওই বামাও যা, ওই সব একই জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে নানান রূপে নানান ভাবে। তবে ওই একটি কথাই আমার, যে সোনারে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওরে এই মানুষই সেই মানুষ আছে, খুঁজে দেয়, তুই মানুষ হ, তাহলে মানুষ খুঁজে পাবি না। অমানুষ কখনো মানুষ খুঁজে পায়? পাপী কখনো ধর্ম খুঁজে পায়? মিথ্যা কখনো সত্য খুঁজে পায়? পায় না। এই যে তোমাদের আমি সবাইকে বললাম যে এইটা প্র্যাকটিস করো, কারোর দোষ দেখো না, পরনিন্দা পরচর্চা করো না, হিংসা দেশ করো না, এতে লাভ নাই। তুমি তোমার নিজের দোষ দেখো, আমার কি দোষ আছে, তুমি সবচেয়ে ভালো জানো, অপরে না জানো, তুমি গোপন করলেও তুমি জানো যে আমার এই দোষ আছে, আমি এই দোষটা রাখবো না, এই দোষ আমি তাড়াবই যেমনি হোক। দোষ যখন চলে গেল তখন তুমি গুণে গুণান্বিত হলে, তখন তুমি মানুষ হলে, তখন তোমার যুক্তি এলো, বিবেক এলো, জ্ঞানের সঞ্চার হলো। তখন তুমি জ্ঞানী যখন হলে, তখন এই পৃথিবীর তাকিয়ে দেখো এগুলি সব মিথ্যা, সব মিথ্যা। এই ঘর, দালান, বাড়ি, কোঠা, মানুষ, এই একটাও সত্য নয়। যেমন আমরা সিনেমা দেখি 2.5 ঘন্টা 3 ঘন্টা, তারপর শেষ হইল, বাস হয়ে গেল। এটা হলো 70 বছরের সিনেমা কি 80 বছরের সিনেমা? এই তো আমি কে তার ঠিক নেই। আবার আমার পুত্র, আমার নাতি, আমার স্ত্রী, আমার পুত্র সাথে হবে। আমার আমি কে চিনতে পারছি না। ওই যে তোমাদের বাউল তো গান গেয়ে তোমাদের বললো যে 8টা কুঠরি, এর মধ্যে ঘরেতে এক কুঠরিতে মনি জলে কর্তা থাকে তার ভিতর অনন্ত ভাবে, তাই ঘরের অন্ত কিসে পায়? এই ঘরেতে বাস করে কর্তার সঙ্গেই দেখা নাই। জীবাত্মা বসে আছেন সেই সূক্ষ্ম সূক্ষ্ম রূপে। তুমি যদি তোমার গুরুর প্রতি রেখে অচল, প্রতিদিন 1 ঘন্টা কাল আপন মনে নিজেকে চিন্তা করো, নিজের ভিতরে প্রবেশ করো, ঢুকতে 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 এমন সূক্ষ্মের থেকে সূক্ষ্মে, সেই পার্টিকলস অ্যাটমের সেরকম দেখবে ছোট্ট একটিখানি সেই জ্যোতির্ময়ী তোমার সেই কোঠার মধ্যে জ্বলতেছে সবসময়। ওটাকে যখনই তুমি মানে কি করবে, তখন ওই জিনিসটি জীবাত্মাটি হয়ে যাবে পরমাত্মায় লীন। এই পরমাত্মার জীবাত্মার মিলনটি হচ্ছে ভগবান দর্শন। তখন তুমি হয়ে যাবে জড়, কোনো জিনিসই তোমার মানে কোনো কিছু নাই, সূচি নাই, সংস্কার নাই, ভেদ নাই, কিচ্ছুই থাকবে না, কিচ্ছু থাকবে না তোমার। আমি এই কাপড়ে পায়খানা যাবো, এই কাপড়ে পূজা করবো, বাহ্যিক সূচি আমার কোনো প্রয়োজন নাই, আন্তরিক সূচিটা আমি চাই। বাহ্যিক পূজা আমার দরকার নাই, আন্তরিক পূজাটা আমি চাই। বাহ্যিক ভক্তির আমার দরকার নাই, আন্তরিক ভক্তিটা আমি চাই।
এই যে কতগুলো জিনিস প্র্যাকটিস করতে করতে হয় কি জানা, সে আপন মনেই আনন্দেতে সুন্দর এই সংসারে থেকে যায়। কত বিপদ, কত আপদ, কত ক্ষুধা, কত আসছে, তা গুরুত্ব